মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, মুজিব ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। 1971 সালের 7ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। লক্ষ্য একটাই, মুক্তি। সেই মুক্তি আর স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় তারুণ্যের বৃহত্তর প্ল্যাটফর্ম ইয়াং বাংলা 2015 সালের 7ই মার্চ আয়োজন করে জয় বাংলা কনসার্ট। আমার বন্ধ হলো আগো, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে গান একদিন আমাদের প্রেরণা দিয়েছিল, সেই চেতনাকে বুকে ধারণ করে এ সময়ের জনপ্রিয় ব্যান্ড দলগুলো তাদের নিজেদের গানগুলোকে পরিবেশন করে ভিন্ন এক আঙ্গিকে। 71-এর স্বাধীনতা সংগ্রামে যারা জীবন দিয়েছেন তাদের বীরত্ব গাথা আমরা আজকে আমাদের গানের মাধ্যমে প্রকাশ করব। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, এমন ব্যক্তি কোথাও খুঁজে পাবে না গো তুমি। হারাই ঢেউয়ের সাগর পানি দেবে, হারাই ঢেউয়ের সাগর পানি দেবে। রক্তটাই রক্তটাই অত্যাচারীর রক্তটাই। সারা রইল ভগবান, সারা রইল ভগবান, ভেঙে ফেল মরলে লোপার রক্ত তোমার ফেরল বুঝোর ভাষা বেদি। তারুণ্যের উৎসব আর রকের মন মাতানো সুরে মেতে উঠেছিল আর্মি স্টেডিয়াম। কবে কথাগুলো গান জুড়ে, কবে কথা এখানে আছে অমলিন হাওয়া জানালা বন্ধ ঘরে আসে গায়ে দেয়া। সমাজ আমি চাই না তোমার আশায়। মহান মুক্তিযুদ্ধের জয় বাংলা স্লোগানটি হয়ে উঠেছিল আজকের তারুণ্যের দ্রোহ আর উদযাপনের ভাষা। জয় বাংলা এমনই একটা শব্দ, যখনই আপনি উচ্চারণ করবেন আপনার ভাষার আসলে অস্তিত্বটা আপনি নিজেই ফিল করতে পারবেন। জয় বাংলা আমার কাছে একটা অনুপ্রেরণা। চারপাশে যা ঘটছে সেটার জন্য কি করতে পারছি, যদি সামান্য কিছু করে থাকতে পারি সেটাই আমার জন্য আমার জয় বাংলা। জয় বাংলা আমার কাছে হচ্ছে এক হয়ে দেশের জন্য এগিয়ে আসা। আমার জয় বাংলা হলো বাংলা ভাষায় গান করতে পারা, বাংলায় গান শোনা। তারুণ্যের মেধাকে সৃজনশীল কাজে ব্যবহার করাই হবে আমাদের জয় বাংলা। জয় বাংলা বলতেই আমরা বুঝি মুক্তিযুদ্ধের চেতনা। জয় বাংলা আমাদের কাছে আজ থেকে বাংলা গানকে সমৃদ্ধ করে। 2016 সালে জয় বাংলা কনসার্টে প্রথমবারের মতো মেগা প্রজেকশনের মাধ্যমে দেখানো হয় 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের রঙিন সংস্করণ, যা শ্রোতাদের উজ্জীবিত করেছিল। আগুন জ্বালাও,
7ই মার্চ আমাদের জন্য সাহস, আমাদের অনুপ্রেরণা এবং আমাদের চেতনার একটা অংশ। চলো বাংলাদেশ খেলবে আমার দেশ। জয় বাংলা, বাংলার জয়। জয় বাংলা, বাংলার জয়। সুপ্ত জ্বলন্ত মানুষ যদি থাকে, জ্বালানোর জন্য কিন্তু একটা ম্যাচের কাঠির প্রয়োজন। 7ই মার্চের ভাষণটা সেটাই ছিল। জানালো বহুদিন যাবৎ আমাদের ইচ্ছা ছিল একটা জয় বাংলা কনসার্টের মতো আয়োজন করা, যেখানে সমস্ত আমাদের বাংলাদেশের তরুণরা এসে জয়েন করবে, একসাথে আমরা গান শুনবো, 7ই মার্চের তাৎপর্যটা আমরা বুঝবো। জয় বাংলা যে কনসার্টটা, এটা বাংলাদেশের সবচেয়ে বেস্ট কনসার্ট, কারণ সবচেয়ে বড় বড় ব্যান্ড এখানে আসছে। Arubayas, obviously, our Nemesis, Lalon. সবগুলো ব্যান্ডই খুব ফেভারিট, উচ্চমানের ব্যান্ড, তো ওই দিক থেকে আমি খুবই গেছি। জয় বাংলা আসলে একটা ক্রেজে পরিণত হয়েছে। অনেক এক্সাইটেড আমরা। যশোর থেকেও আমাদের ফ্রেন্ডরা ঘুরতে চলে আসে এই শুধুমাত্র জয় বাংলা কনসার্ট দেখাতে। এতগুলা ব্যান্ডের পারফরমেন্স একসাথে দেখবো, এটাই আমার কাছে অনেক কিছু মনে হচ্ছে। 2020 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে জয় বাংলা কনসার্টে প্রথমবারের মতো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের হলোগ্রাম সংস্করণটি পরিবেশন করা হয়। সেই আগুনঝরা বজ্রকণ্ঠে মুখরিত হয় জয় বাংলা কনসার্টের আসর। অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন, তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কিরোদে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।
মনে হয়েছে যে মুজিব আমার সামনে দাঁড়ায় আছে, আমি ওটাকে লাইভ ফিল করতেছিলাম। সোজা পথে রেখে শুধু উল্টো হাঁটা, বিরহের ফাঁকে ফাঁকে গোলাপের কাঁটা। জয় বাংলা কনসার্ট গত 6 বছরে একইভাবে বাংলাদেশের রক গান প্রেমীদের মাতিয়েছে এবং ৭১-এর সেই ঐতিহাসিক ভাষণের প্রেরণায় উজ্জীবিত করেছে। 19৭১ সালে মেডিসন স্কয়ার গার্ডেনে কনসার্ট ফর বাংলাদেশ যেভাবে সারা পৃথিবীর মানুষকে বার্তা পৌঁছে দিয়েছিল মহান মুক্তিযুদ্ধের, সেই একই পরম্পরা ধরে সামনের দিনগুলোতেও জয় বাংলা কনসার্ট এগিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। ইয়াং বাংলা বিশ্বাস করে তারুণ্যের জয়ই বাংলার জয়।